Hello friends, good evening everyone. Welcome back to my another blog. আজকে আমি দুপুরবেলা আমার দিদির বাড়ি এসেছি জামশেদপুর, আর এখন সন্ধেবেলা আমরা একটু সাই মন্দির যাব। এখানে জামশেদপুরের সোনারি সাই মন্দির খুবই বিখ্যাত, খুব সুন্দর সাই মন্দিরটা। অনেক দিন ধরে ভাবছিলাম যাব, সেই আজকে আমরা ঠিক করেছি ঘুরে আসি সাই মন্দির থেকে সাই বাবার দর্শন করে। এখন আমরা গলি থেকে বাইরে বেরিয়ে একটা টেম্পু দেখছি, টেম্পু ধরে আমরা সাই মন্দির যাব। টেম্পুতে করে এখানে খুব তাজা তাজা সবজি বিক্রি হচ্ছিল বাইরে সামনে। রাস্তার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি টেম্পু দেখতে। একটা টেম্পু পেয়ে গেছি, এবারে আমরা যাব টেম্পুটাতে করে। টেম্পুতে বসে গেছি আমরা সবাই। আর সন্ধ্যেবেলা বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছে এখন এই ঠান্ডার সময়। এখানে রাস্তাতে কাজ চলছে, তাই বাউন্ডারি দেওয়া আছে। সাই বাবার অনেক চমৎকারের গল্পই তো আমরা শুনে থাকি। সাই বাবার ভক্তরা বলেন সাই বাবার কাছে শুদ্ধ মনে কোনো কিছু চাইলে বাবা তার ভক্তদের কোনোদিনও নিরাশ করেন না। সাই বাবার যেমন হিন্দু ভক্তরা আছেন, তেমনি আবার অনেক মুসলিম ভক্তও আছেন। হিন্দু ও মুসলিম উভয় ধর্মের লোকই সাই বাবাকে মেনে থাকেন। সাই বাবা হিন্দু ও মুসলিম উভয় ধর্মেরই অনুষ্ঠানাদি পালন করতেন। উভয় সম্প্রদায়ের ভাষা ও ব্যক্তিত্বের উদাহরণ দিয়ে উপদেশ দান করতেন তিনি। সাই বাবা সব ধর্মকেই এক মানতেন, ধর্মের মধ্যে ভেদাভেদ করতেন না। তিনি সব ধর্মকেই বড় বলেছেন। এখন সন্ধ্যের সময় তো, তাই রাস্তা বেশ ভালোই জ্যাম আছে। জ্যাম পার করে এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 15ই অক্টোবর 1918 সালে সাই বাবা দেহত্যাগ করার পর তার দেহাবশেষ শিরডির বুটিওয়াড়ায় সমাহিত করা হয়, যা পরে একটি উপাসনালয়ে পরিণত হয়, যা আজ শ্রী সমাধি মন্দির নামে শিরডিতে প্রতিষ্ঠিত। শিরডির এই মন্দির দর্শন করতে অনেক দর্শনার্থী সেখানে যেয়ে থাকে। যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠে তো আমারও শিরডি সাই বাবার মন্দির যাওয়ার খুবই ইচ্ছে আছে বাবার দর্শন করার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে আপাতত আমরা জামশেদপুর সোনারি সাই বাবার মন্দির পৌঁছে গেলাম। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। প্রায় প্রত্যেক দিনই অনেক দর্শনার্থী এখানে এসে থাকে সাই বাবার দর্শন করার জন্য, ও প্রত্যেক বৃহস্পতিবারে একটু বেশি ভিড় জমে এখানে ভক্তদের। সকাল সন্ধে দুবেলায় প্রচুর ভিড় হয়ে থাকে। এখানে চটি জুতো খুলে রাখার খুব সুন্দর ব্যবস্থা করা আছে। আমরাও চটি জুতো খুলে রেখে এবারে মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। এখানে মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও কোনোটাই করার অনুমতি নেই, তাও আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে মন্দির ও সাই বাবার দর্শন করাবার চেষ্টা করব তোমাদের। চলো বন্ধুরা, এখন আমরা মন্দিরের ভেতরের দিকে যাই। মন্দিরের বাইরে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে, বেশ খুব সুন্দর বাগানের মতো করে দিয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশ করেই সবথেকে প্রথমে আমরা হাত পা ধুয়ে নিলাম। তারপর এখানে কাউন্টার করা আছে ফুল, ধূপ ও মোমবাতি নেবার জন্য। সেখানে কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা সাই বাবার জন্য ফুল, ধূপ ও মোমবাতি নিয়ে নেব। এখানে মা দিদি লাইনে দাঁড়িয়ে আছে প্রসাদ নেবার জন্য।
সাঁই বাবার জন্য গোলাপ ফুল নিয়েছি। সাঁই বাবার লাল গোলাপ খুবই পছন্দের। এই যে দেখছো বন্ধুরা, মন্দিরটা খুব সুন্দর আর অনেক বড় মন্দির। এখানে প্রত্যেক দিনই সকাল সন্ধে দুবেলা সাঁই বাবার আরতি ভজন করা হয়। এখানের আরতি ভজন তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আরতি হওয়ার একটু পরে আমরা পৌঁছেছি, আর ভজনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার কপিরাইট উঠে যেতে পারে, সেই কারণে। এখানে সাঁই বাবাকে ধূপ ও মোমবাতি দেখানোর জন্য জায়গা করা আছে। এখানে অনেকেই সাঁই বাবাকে ধূপ ও মোমবাতি দেখাচ্ছিল এখান থেকে। আমরাও এখানে সাঁই বাবার জন্য ধূপ ও মোমবাতি জ্বেলে নিচ্ছি। মা এখানে ধূপগুলো জ্বালিয়ে নিল আর আমি মোমবাতিটা জ্বেলে নিচ্ছি। বাবাকে মোমবাতিটা দেখানোর পর তারপরে সবাই যেখানে মোমবাতিগুলো রাখছিল স্ট্যান্ডের ওপর, সেখানে আমিও আমার মোমবাতিটা রেখে দিলাম। এখানে হাওয়ার জন্য অনেক মোমবাতি নিমে নিমে যাচ্ছিল। এবারে আমরা চলে এলাম মন্দিরের ভেতরে। এখানে সবাই একে একে মন্দিরে প্রবেশ করে বসছে। একটু পরে এখানে ভজন আরম্ভ হবে। এখন এখানে সাঁই বাবার ভজন আরম্ভ হয়ে গেছে। আমরা সবাই একটু বসেছি। এখানে সাঁই বাবার নাম সংকীর্তন হচ্ছিল, খুব ভালো লাগছিল এখানে বসে সাঁই বাবার নাম ধ্যান করতে। একটুক্ষণ বসে তারপর আমরা এবারে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। আর বাইরের চত্বরেও আবার ছোট ছোট করে অনেক জায়গায় সাঁই বাবার পুরনো পুরনো ফটো, পায়ের ছাপ রাখা ছিল, সেইখানগুলো দেখে দেখে আমরা ঘুরছিলাম। মা এখানে সাঁই বাবার ফটোর কাছে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলো। তারপরে আমরা একটু মন্দিরটা প্রদক্ষিণ করতে এলাম। এখানে সাঁই বাবার মূর্তিটা, এখানে বড় মূর্তিটা কি সুন্দর। আমরা মন্দিরের চারপাশে একটু প্রদক্ষিণ করে নিচ্ছি। এখানে হাওয়ার কারণে বেশ অনেকগুলো প্রদীপই নিমে গেছে। ওইখানে আবার অনেকে মাটির প্রদীপও দিয়েছে। সাঁই বাবার মন্দির প্রদক্ষিণা করার পর এবারে আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গা, যেখানে সাঁই বাবার নামে এখানে আগুন জ্বালানো হয়। সেখানে কাঠে আগুনটা সেঁকলে নাকি খুবই ভালো। এই যে দেখছো বন্ধুরা, এখানে কাঠ জ্বালিয়ে রাখা আছে। এই কাঠের থেকে হালকা হালকা ধুঁয়ো বেরাচ্ছে, এখানে কাঠটা জ্বলছে। এখানে সবাই ওই কাঠের ধুঁয়োর সেঁকটা নিচ্ছে, মাথাতে প্রণাম করছে সাঁই বাবাকে। এবারে আমরা মন্দির দর্শন করে বাইরের দিকে বেরিয়ে আসছি। আমরা গেটের দিকে চলে এসেছি এখন। গেটের সামনে সাঁই বাবার অনেক বড় করে একটা ফটো করা আছে, দুটো আছে।
আমরা বাইরে বেরিয়ে আবার চলে এলাম যেখানে আমরা চটিগুলো খুলে রেখেছিলাম। চটিগুলো পরে নিচ্ছি এবারে। এবারে আমরা মন্দির চত্বরের বাইরে বেরিয়ে আসছি। মন্দির চত্বরের বাইরে বেরিয়ে তারপরে আমরা এখান থেকে একটা টেম্পু করব, টেম্পু করে বাড়ি ফিরে যাব। আমরা এবারে টেম্পুতে বসে গেছি, টেম্পুতে করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বেশ অনেকটাই রাত হয়ে এসেছে, অনেকটা টাইম আজ মন্দিরে কাটালাম। বেশ ভালো লাগলো সাঁই বাবার মন্দিরে এসে। মন্দির থেকে এলাম, তারপরে জামাইবাবু আজ একটা চকলেট কেক নিয়ে এসেছিল, সেটা এখন আমরা সবাই মিলে খাচ্ছি। খুব সুন্দর চকলেট কেকের টেস্ট। আজকে আসি বন্ধুরা, আবার অন্যদিন আবার একটা ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই, শুভরাত্রি, ওম সাঁই রাম।